পুরুলিয়া জেলার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা বসন্তকাল আলেই বোঝা যায়। আমাদের এই যে পুরুলিয়া জেলা দেখতে পাচ্ছেন, মাঠে ঘাটে যে কোনো জায়গাতেই আছে পলাশের গাছ। চারদিকে শুধু লালে লাল ফলে পলাশ ফুলে পরিপূর্ণ হয়ে গেছে আমাদের প্রকৃতি। তাই প্রকৃতি সুন্দরভাবে সেজে উঠেছে এই আমাদের পলাশ গাছের ফুলে, লাল ফুলে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। আমাদের পুরুলিয়া জেলাতে যেরকমভাবে চতুর্দিকে শুধু পলাশ গাছে ভরা, তাই এই প্রকৃতি শীতকালের পর যখন বসন্তকাল আসে তখন কি সুন্দর নাই লাগে দেখতে। তো সেই সৌন্দর্যটাকে তুলে ধরার জন্যে আজকে আপনাদের কাছে এই ভিডিওটা পেশ করছি। সকলের আশা করি আশাটা পূর্ণ হয়ে যাবে। আজকে আমি চাই প্রত্যেকটা মানুষ যেন এই ভিডিওটা দেখার জন্য কোনো ত্রুটি না থাকে। তার জন্য বলবো প্রত্যেককে যে আপনারা সকলে মিলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, প্রত্যেকটা মানুষের কাছে যাতে পৌঁছে যায়। আমি এই যে পুরুলিয়া জেলায় বসবাস করি, আর এই পুরুলিয়া জেলার যে প্রাকৃতিক সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটাকে যে আজ যে সকলের কাছে যে তুলে ধরছি, এটা আপনাদের সকলেরই ভালো লাগার কথা। এই যে পলাশ ফুল সব জায়গাতে নেই, আমাদের পুরুলিয়া জেলাতে সবচেয়ে বেশি আছে, এবং সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা খুব সুন্দরভাবে এই দৃশ্যটা উপভোগ করি। আর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, চারদিকে লালে লাল পলাশ ফুল ফুটে আছে, এবং সেই পলাশ ফুলের সাথে বিভিন্ন ধরনের গাছপালাকেও সাজিয়ে তুলেছে এই পলাশ ফুল। তো আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল, এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণভাবে সৌন্দর্যময় যে আমাদের প্রকৃতি, সেই সৌন্দর্যময় প্রাকৃতিক চিত্রটাকে তুলে ধরার চেষ্টা করছি। আর তাই বলছি আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, কারণ আপনারা যদি আমাকে না সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি এটা সাকসেস হতে পারবো না কোনো দিনের জন্যে। তো এই যে দেখছেন যে চারদিকে যত যে ক্ষেত আছে, ক্ষেতের বড় বড় আড় আছে, তারপরে যে রাস্তা আছে, রাস্তার মাঝে পাশে যে গাছগুলো আছে, প্রত্যেকটা গাছেই কিন্তু ফুলে পরিপূর্ণ হয়ে গেছে, পরিস্ফুট হয়েছে নতুন ফুলে। এই বছরের যে বসন্তকাল, এবং সেই বসন্তকালে যে দৃশ্যটা দেখাচ্ছি, এটা কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য। চারদিকে শুধু লালে লাল পলাশ ফুলে পরিপূর্ণ হয়ে আছে, আর সেই পরিপূর্ণতাকে নিয়ে আমরা আজ বাঁচিয়ে আছি। দেখতে পাচ্ছেন শুধু পলাশ গাছ নাই, বিভিন্ন ধরনের গাছপালা কিন্তু আমাদের এই প্রকৃতির মধ্যে আছে। তার মাঝে মাঝে আছে দু একটা করে পলাশ গাছ, এবং শুধু দু একটা নয়, প্রচুর পরিমাণে পলাশ গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটা গাছে এখন শুধু ফুল দেখতে পাবেন না, কোনো পাতা দেখতে পাবেন না। এবং এই ফুল দেখতে এতটাই সৌন্দর্য মধুর যে কোনো মানুষ যখন এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় তখন কিন্তু তাকে আর ভুলতে পারে না। এই যে রাস্তার পাশে যাচ্ছি, এবং প্রত্যেকটা গাছে কি সুন্দরভাবে লালে লাল হয়ে আছে এই পলাশ ফুলে। আর সেই সৌন্দর্যটাকে আপনাদের কাছে সুন্দরভাবে প্রস্ফুট করার জন্যে, আমি তুলে ধরার জন্যে আজকে এই ভিডিওটা তৈরি করছি। আমি যতদূর যাব, যতটা পথ যাব, প্রত্যেকটা পথে চারপাশে কিন্তু আছে পলাশ গাছের বন, আর সেই পলাশ গাছে ফুটে আছে লাল পলাশ, এবং তারই মাঝে কিছু আছে বিভিন্ন রকম প্রকারের গাছপাত। এই যে দেখুন এখানে যেমন পলাশ গাছের পাতা সমেত ফুল আছে, কারণ এই পলাশ গাছটাতে কিন্তু পাতাগুলো এখনও ঝরে পড়ে নেই। আর এই যে তার পাশেই আছে একটা পলাশ গাছ যেখানে ফুল পরিপূর্ণ হয়েছে, আর এখনও এই যে পলাশ গাছটা দেখতে পাচ্ছেন এটাতে কোনো ফুল নেই। এবং তার পাশে দেখুন এই দিকে এই সাইডটা লালে লাল হয়ে আছে এই পলাশ গাছটা। তো যাই হোক বন্ধুরা, আমাদের পুরুলিয়া জেলার প্রকৃতি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।